সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে আনতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে রয়েছে কোটার ব্যবহার। সেই সাথে আসন সংরক্ষণে বিশেষ কোনো অংশকে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগে দেশে দেশে দেখা যায় বিক্ষোভ, বিদ্রোহ। কখনো কখনো সহিংস হয়ে ওঠে সেসব আন্দোলন। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। দেশ বিদেশের কোটা পদ্ধতি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, আমাদের দেশের মতো দীর্ঘমেয়াদে কোটা ব্যবস্থা বিশ্বের আর কোথাও চালু নেই। প্রতিবেশী রাষ্ট্র ভারতে কোটাকে বলা হয় রিজার্ভেশন বা অ্যাফার্মেটিভ অ্যাকশন। দেশটিতে সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনসভায় জনসংখ্যার নির্দিষ্ট অংশের জন্য আসন সংরক্ষণ করা হয়। কোটা পদ্ধতি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট জানায়, সবকিছুর পরেও 50% নিচে রাখতে হবে সংরক্ষিত আসন। দেশটিতে একটি পরিবারের মাত্র একজনই গ্রহণ করতে পারেন কোটার সুবিধা। আবার উচ্চশিক্ষায় কোটা গ্রহণ করলে তিনি চাকরিতে নিতে পারেন না সংরক্ষিত আসন। পাকিস্তানে কোটা পদ্ধতি শুরু হয় 1948 সালে। বিভিন্ন অঞ্চলের জনসংখ্যার ভিত্তিতে নির্ধারণ করা হয় দেশটির কোটা পদ্ধতি। বিভিন্ন এলাকা থেকে যৌক্তিক পরিমাণ মানুষ যেন বিভিন্ন প্রতিষ্ঠানে আসতে পারেন, সেটাই এখানকার কোটা ব্যবস্থার মূল লক্ষ্য। বিশেষ কোটার অধীনে আছে নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও অনগ্রসর গোষ্ঠী। পাকিস্তানে সংরক্ষিত আসন ভাগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রদেশ। প্রদেশের জনসংখ্যা, আকার, শিক্ষার হার ইত্যাদি রাখা হয় বিবেচনায়। বর্ণ, জাতিগোষ্ঠী ও লিঙ্গের উপর ভিত্তি করে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু রয়েছে হিমালয়ের দেশ নেপালে। সেখানে সাধারণ কোটা 50% আর সংরক্ষিত কোটা 45%। 16টির বেশি জাতিগোষ্ঠীর বসবাস পাহাড়ের দেশ ভুটানে। রাষ্ট্রটির প্রত্যেক গোষ্ঠীর জন্য সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে নির্ধারণ করা আছে নির্দিষ্ট কোটা। 2020 সালে কয়েকটি গোষ্ঠীর জন্য কমানো হয় সংরক্ষিত আসন সংখ্যা। মালয়েশিয়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতি চালু রয়েছে। অবশ্য দেশটিতে সরকারি চাকরির চেয়ে বেসরকারি চাকরিতে বেতন ভাতার সুবিধা বেশি, ফলে সাধারণ মানুষের মধ্যে কোটা নিয়ে তেমন আগ্রহ নেই। চীনে একসময় নারীদের জন্য ছিল 20% কোটা। 90-এর দশকে প্রত্যাহার করে নেওয়া হয় সেই কোটা। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এখনও সংরক্ষিত আছে দেশটির 1.5% চাকরি। যুক্তরাষ্ট্রে কোটা পদ্ধতিকে বলা হয় অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি। দেশটিতে কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক, নেটিভ আমেরিকানদের চাকরি ও যথাযথ শিক্ষার বিষয়টি সুরক্ষিত করা হয় এই পদ্ধতির মাধ্যমে। কানাডায় নারী, প্রতিবন্ধী, আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য রয়েছে সংরক্ষিত কোটা। তবে 50%-এর বেশি নয় এই কোটার হার। বাংলাদেশে 1972 সালের সেপ্টেম্বরে ইন্টেরিম রিক্রুটমেন্ট রুলসের অধীনে সরকারি চাকরিতে চালু হয় কোটা পদ্ধতি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে সাময়িকভাবে চালু হওয়া কোটা পদ্ধতি এখনও চলমান। বর্তমানে দেশে 56% নিয়োগ দেয়া হয় কোটার ভিত্তিতে, আর মেধার ভিত্তিতে নিয়োগ পেয়ে থাকেন মাত্র 44%। এমন পরিস্থিতিতে দেশের অসম কোটা ব্যবস্থা সংস্কারের কোনো বিকল্প নেই বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। চীন, জাপান, শ্রীলঙ্কা, আফ্রিকা সহ ইউরোপ, আমেরিকার অনেক দেশেই রয়েছে কোটা পদ্ধতি। তবে যেসব দেশে আসন সংরক্ষণ ব্যবস্থা আছে সেখানে কোটার ব্যবহারে রয়েছে সুষ্ঠু ব্যবস্থা। কোন জনগোষ্ঠী কতটা পিছিয়ে আছে, কত কোটা দিলে তারা এগিয়ে আসতে পারবে, কত বছর আসন সংরক্ষণ সুবিধা দেয়া হবে, সেটার জন্য থাকে সুনির্দিষ্ট নিয়ম। তবে সরকারি চাকরি ও বিভিন্ন ক্ষেত্রে সব দেশেই থাকে মেধাবীদের প্রাধান্য। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।